উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড, কিন্তু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি স্যার এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদের যে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি থেকে ইতিমধ্যে তাদের দু একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে শরৎ উদ্যানকে রমনা পার্কের ন্যায় তারা মনিটরিং এর আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোকসজ্জার ব্যবস্থা করবে। আমরা তাদের সে কথা আশ্বস্ত হতে চাই, কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে আমাদের। সেজন্য আজকের এই কর্মসূচি থেকে, এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি এখন বেশ কয়েকটি বিষয়ে আপনাদের অবতারণা করতে চাই যে কেন বাংলাদেশের ছাত্র রাজনীতি সোহাগ, আমি তোমাকে লাস্ট বার মতো সতর্ক করছি, লাস্ট ওয়ার্নিং। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন এই সাম্য এবং সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি, অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের দুই সহকর্মীকে সরকারি দুজন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা স্বাভাবিকভাবে ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় বেশ কিছু দাবি দেওয়ার সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের মনোনীত কষ্ট হয়। এখন তো খুনি আছে না নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ড কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সে প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে 1971 সালের পরাজিত